এবার নজর রাখবো খড়গপুরের দিকে। খড়গপুরে তৃণমূল আরপিএফ ধাক্কাধাক্কি, জিএম এর গাড়ি ঘিরে খড়গপুরে রীতিমতো বিক্ষোভ। স্টেশনের পাশে থাকা দোকান ঢেকে দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জিএম এর গাড়ি ঘিরে খড়গপুরে বিক্ষোভ, পাল্টা আরপিএফ কে ঘিরে স্লোগান তৃণমূলের। বিজেপির হয়ে প্রচারের অভিযোগে রেলের জিএম এর বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং স্টেশনের পাশে থাকা দোকান ঢেকে দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা, পাল্টা আরপিএফ কে ঘিরে স্লোগান তৃণমূলের। छुट्टी का दिन चुनाव प्रचार करने क्यों आया जेएम साहब? जवाब साहब वापस जाओ, वापस जाओ, वापस जाओ। जेएम साहब वापस जाओ, वापस जाओ, वापस जाओ। साहब वापस जाओ, वापस जाओ, वापस जाओ। छुट्टी का दिन जेएम साहब आया। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, কি ঘটেছে, কি খবর পাচ্ছি? দেখো, যেটা জানা যাচ্ছে যে দুদিন আগেই রেল বস্তিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার হয়ে প্রচারে এসেছিলেন রেলমন্ত্রী। আর তার ঠিক 48 ঘন্টা কাটতে না কাটতেই দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তিনি কিন্তু ইন্সপেকশনে এসছেন। খড়গপুরে একাধিক যে রেল কোয়ার্টার বা বস্তি রয়েছে সেইখানে যাওয়ার কথা রয়েছে জিএমএ। আর এই খবর পেয়ে যখন তৃণমূল কর্মী সমর্থকেরা খড়গপুর স্টেশনের সামনে পৌঁছায়, দেখা যায় যে তৃণমূল কর্মী সমর্থকরা দেখেন যে রেলের যে আরপিএফ রয়েছে তারা একাধিক জায়গা তারা ওই কাপড় দিয়ে ঢেকে দিয়েছে পাশাপাশি থাকা দোকানদারদের। আর তাতেই ক্ষুব্ধ হয় তৃণমূল কর্মী সমর্থকেরা। সেইখানে তারা স্লোগান দিতে থাকে যে এই যে জিএম যখন খড়গপুরে ইন্সপেকশনে আসে তখন একাধিক দোকানদারদের দোকান ঢেকে দেয়। শঙ্করের দোকান ঢেকে দেওয়ার কারণটা কি? দেখো, যে একাধিক দোকান অবৈধভাবে সেখানে রয়েছে। আর এই যে অবৈধভাবে দোকান রয়েছে সেটা যাতে জিএম না জানতে পারে, সেই এলাকা দখল রয়েছে সেই যাতে না জানতে পারে, সেই কারণে সেখানে ঢেকে দেওয়া হয়। এরপর তৃণমূল কর্মী সমর্থকেরা ডিআরএম অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই যখন ডিএম নিয়ে বাইরে বেরিয়ে ইন্সপেকশনে যাবে, সেই সময় তৃণমূল কর্মী সমর্থক এবং আরপিএফদের মধ্যে ধাক্কা ধাক্কি রীতিমতন বলা যায় যে ধাক্কা স্লোগান চলে রীতিমতো। একেবারে শঙ্কর, তুমি সঙ্গে থাকো। সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি যেখানে তৃণমূলের সঙ্গে আরপিএফ এর ধাক্কাধাক্কি। খড়গপুরের ঘটনা, খড়গপুরের তৃণমূল কর্মীরা এবং আরপিএফ এর সঙ্গে ধাক্কাধাক্কি, জিএম এর গাড়ি ঘিরে খড়গপুরে বিক্ষোভ। ডিআরএম বিল্ডিং বন্ধ, ওয়ার্কশপ বন্ধ। রেল মিনিস্টারের নির্দেশে বিজেপির হয়ে প্রচার করতে জিএম সাহেব এসেছে। যে দোকানদাররা দোকানদারি করে সারা বছর ধরে, জিএম এলেই কাপড় দিয়ে তাদের দোকান ঢেকে দেওয়া হয়। তাই আমরা যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তা খুলে দিলাম। রেলমন্ত্রী ঘুরে যাবার পরে ওনার মনে হয়েছে স্টাফ কোয়ার্টার ভিজিট করতে হবে। উনি ভিজিট করতে আসেননি, বিজেপির হয়ে প্রচার করতে এসছে। बाहरी लोग तत्व आकर के और हमारे जो कार्यशैली में बाधा, हमारा जो कार्य कर रहे हैं उसमें बाधा पहुंचा रहे हैं। ये उचित नहीं, ये हमारी रिस्पॉन्सिबिलिटी है। हमारी ये रेलवे एडमिनिस्ट्रेशन की प्रॉपर्टी है, ये हमारे एम्प्लॉई हैं और उनके घर का देख रेख करना हमारी रिस्पॉन्सिबिलिटी है। खड़गपुर में हम हर महीने में एक बार मेरा आना होता है और खड़गपुर इतना बड़ा एस्टेब्लिशमेंट है कि हम लोग अपना रेलवे प्रीमाइसेस को भी देखते हैं, कॉलोनी को भी देखते हैं। আর এবার যে ছবি দেখাবো, বাস না পেয়ে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা। তেহট্টের ডিসিআরসি কেন্দ্রে বিক্ষোভ। বাস না পেয়ে দুর্ভোগের পাশাপাশি বিক্ষোভে সামিল হলেন ভোট কর্মীদের একাংশ। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট হাই স্কুলের ডিসিআরসি কেন্দ্রে পৌঁছানোর জন্য বাস পাচ্ছে না, এমনটাই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর। এখন কি অবস্থা, সমস্যার সমাধান কি হলো? দেখো, এখনো পর্যন্ত বেশ কিছু বাস ভোটকর্মী কিন্তু বাস না পেয়ে অপেক্ষা করছেন এবং এর কিন্তু ঘটনা সকাল 8:30 থেকে
কারণ এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 3টি ডিসিআরসি সেন্টার, এর মধ্যে একটি তেহট্টে তৈরি হয়েছে এবং এই কেন্দ্রে ভোট দেওয়ার জন্য কিন্তু রানাঘাট, কল্যাণী, চাকদা বিভিন্ন এলাকা থেকে ভোট কর্মীরা ট্রেনে করে ঠিক 8:30 নাগাদ কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছান এবং সেখান থেকে বাসে করে তাদের তেহট্টর হাই স্কুলে ডিসিআরসি সেন্টারে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা এসে দেখেন মাত্র 2টি বাস সেখানে আছে, কিন্তু ভোট কর্মী ছিলেন প্রায় 3 থেকে 400 জন। ফলে মাত্র শতাধিক ভোট কর্মী সে বাসে থেকে রওনা দেন, 300 জন ভোট কর্মী সেখানে আসতে পারেন এবং ঘন্টাখানেক অপেক্ষা করার পরে কোনো পথ না আসা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং যারা নির্বাচন আধিকারিক আছে তাদেরকে অভিযোগ জানান, তারপরেও কিন্তু কোনো সুরা হয়নি। এরপরে একে একে কয়েকটি বাস আসলেও এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু ভোট কর্মী সেখানে আটকে আছেন এবং এখনো পর্যন্ত তারা কিছু আজকে কিন্তু তারা কিন্তু পৌঁছতে পারেনি। তারা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বাস যাবে এবং তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। আমাদের বলা হয়েছে যে বাস থাকবে, একটা বাস আমরা দেখতে পাইনি। আমরা এসে দেখেছি দুখানা চলে গেছে, এখানে 300 থেকে 350 লোক দাঁড়িয়ে আছে, তাদের জন্য বিন্দুমাত্র একটা বাসের ব্যবস্থা নেই এবং কোনো সহযোগিতা পাচ্ছি না। কল্যাণী, গয়েশপুর, চাকদা, রানাঘাট এই সমস্ত জায়গার থেকে সব লোক এসছি। উইদিন 8:30টার মধ্যে এসে দেখছি 3খানা বাস আছে, 3খানা বাসে 340-এ 120 জন গেছে, এখনও 200 লোক এখানে দাঁড়িয়ে আছি। আমরা বাস কন্ডাক্টরে ফোন করেছি, সে ফোন ধরছে না, লাস্ট পর্যন্ত ধরলো, বলা হলো কিন্তু সে তার কোনো রেসপন্স করেনি। তেহট্টের পাশাপাশি আসানসোলের জামুরিয়া সেখানে বিক্ষোভ, তবে সেখানে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ। জামুরিয়ার 243 নম্বর বুথের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, কেন সেই বুথে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা? দেখো, জামুরিয়ার জামবাজার এলাকায় 243 নম্বর বুথ, এই আদিবাসী গ্রাম রয়েছে। আদিবাসী গ্রামে প্রায় দীর্ঘ 25 বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। নির্বাচন এলেই গ্রামবাসীদের বক্তব্য, নির্বাচন এলেই তাদেরকে আশ্বাস দেওয়া হয় কি নির্বাচন পেরিয়ে গেলে বিদ্যুৎ সংযোগ হবে, কিন্তু একের পর এক নির্বাচন পেরিয়ে গেছে, বিদ্যুৎ আসেনি আজও গ্রামে। তাই গ্রামবাসীরা ভোট বয়কটের পথে না হেঁটে তারা একেবারে যারা আজকে ভোট কর্মীরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে তাদেরকে এই গরমে কিভাবে কাজ করতে হবে তাই এই দাবি তারা তুলেছে। যেভাবে তারা গরমে দিন জীবনযাপন করছে, ভোট কর্মীদেরকেও ঠিক 24 ঘন্টা গরমের মধ্যেই কাটাতে তারা দেবে। সেই ক্ষেত্রে মানে যেই প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান কেন্দ্র তৈরি করা হয়েছিল, সেই ভোটদান কেন্দ্রে জেনারেটর মানে বিদ্যুৎ সংযোগ করার জন্য জেনারেটর আনা হলে যে জেনারেটর নামাতে বাধা দেয়, ভোটদান কেন্দ্রে তালা ঝুলিয়ে একেবারে ঘটনাস্থলে পুলিশ গেলে ভোটদান কেন্দ্রকে পুলিশ নিজেদের দখলে নিতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং কিছুক্ষণের মধ্যে ভোট কর্মীরা কিন্তু একই বুথে উপস্থিত হবে। যদি এইভাবে বিক্ষোভ চলতে থাকে তাহলে ভোট কর্মীরা কি করে ভোট কেন্দ্রে প্রবেশ করবে এবং তারা ভোটদান পর্ব চালিয়ে নিয়ে যাবে আগামীকাল, তা নিয়ে কিন্তু বেশ ধন্যবাদ দীপক। আমরা খালি লাইনের জন্য আমাদের অতদিন থেকে লড়াই, এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা হয়নি। ওই অন্ধকারে ডেলি থাকছি, যেরকম আমরা মেহসুস করছি গরমে থাকছি, সেরকম আজকে আমরা জেনারেটর নামাতে দিচ্ছি না, দিইনি। ওরা একদিন তো থেকে দেখবেন গরমে কিরকম লাগে, কিন্তু আমরা জেনারেটর নামাতে দিব না। ভোটের আগে নদিয়ায় বোমা উদ্ধার। কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে উদ্ধার হলো বোমা। বিজেপি কর্মীর বাড়ির পাশে বস্তা ভর্তি বোমা উদ্ধার জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগেই কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ির পাশে বোমা উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কারা সেই বোমা সেখানে রেখে গেল? বিজেপি কর্মী তার বাড়ির পাশ থেকে এই বোমা উদ্ধার হয়েছে, তিনি কি বলছেন? দেখো, কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকা রানাঘাট লোকসভার অন্যতম একটি কেন্দ্র। সেখানে আজ সকালেই ভাজনঘাট এলাকার নুড়িগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য টিকিট তার বাড়ির সামনে একটি বস্তা দেখতে পায় এবং সেটা বস্তা খুলে দেখা যায় সেখানে বেশ কয়েকটি তাজা বোমা রয়েছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য এবং রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেস দায়ী এবং 125 নম্বর বুথে যে এলাকা রয়েছে সেখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেসের ওটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ হচ্ছে, যদিও বিজেপির ওঠা যে অভিযোগ সে অভিযোগ নাকচ করেছেন মুখ্যমন্ত্রী অধিকারী। তিনি এই মুহূর্তে রানাঘাট লোকসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল এই ধরনের বিশ্বাস করে না এবং এই ঘটনার পিছনে বিজেপি দায়ী এবং বিজেপির এই যে চক্রান্ত তার বিরুদ্ধে মানুষকে আবেদন করেছে যাতে পা না দেয়। ফলে এই নিয়ে কিন্তু সকাল থেকে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বোমাগুলো উত্তর করে নিয়ে গেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং তদন্ত শুরু করেছে।
অর্থাৎ পাল্টা অভিযোগ, একের বিরুদ্ধে একে অভিযোগ করছেন, রাজনৈতিক তরজার অবশ্যই শুরু হয়েছে সেখানে। তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে, তো সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না, প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে। এই এলাকার মানুষ যাতে ভয় পায়, ভোট দিতে না পারে, তার জন্য চেষ্টা করেছে। এরা যত এরকম করছে, মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে, ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে। তৃণমূল রানাঘাট লোকসভার ক্ষেত্রে কোনো সন্ত্রাসের রাজনীতি করে না, এবং আপনারা যদি দেখেন 10ই মার্চ নাম ডিক্লেয়ারের পর থেকে কোনো সন্ত্রাসের কোনো হিস্ট্রি নেই। দাঁড়িয়ে বিজেপির কিছু অন্ধভক্ত যারা এই ধরনের অপপ্রচার করার চেষ্টা করছে এবং তারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত। আমি রানাঘাট লোকসভাবাসীকে বলবো, বিজেপির এই ট্র্যাপে পা দেবেন না। যে আপনাদের জন্য 5 বছর কিচ্ছু করেনি, তার সাথে থাকবেন না।